আজকাল দিনকাল ভালোই যাচ্ছে না, একটারও খুঁজতে পাই না, কই যে থাই। এটা আবার এই সময় ফোন দিলে। হ্যালো মামা, কি হয়েছে? স্যার আমি আইতেছি। তুই সোহে দেও না মোবাইলটা রইস কি তুই দেও না সোহে? শালা তুই সহে দেহ নাই? তুই আন মাথা আমার মোহ কথা কইতেছ, তোর এবার মাথাটা গরম হয় না? শালা এখন মনটা আমার মাথা গরম করতেছ, তোর শালা উচাম রে। পারলে মার, আমি কি বইয়ে বইয়ে আঙ্গুল চুমু? আমার গায়ে কি শক্তি নাই? শালার এখন মারমু রে, শালা তোর এখন মারমু রে। ভাই আমরা যে কইলাম ওই যে 2 লাখ টাকার যে প্রজেক্টটা, হ্যাঁ সেটা আমার কোন দায় লাগবে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই একটু রাখেন তো ভাই, মন করে যে মারামারি বাজছে, আমার ছোট ভাইয়ের মুখে মারামারি করতেছে। ভাই রাখেন। রে পোকে খাইয়া নষ্ট করিয়া লাইছে, এত সার দি তবু ঔষধ দিলে পোকে পুরো খাইয়া লাই, আডে উড়ান যাইবে না এবার। এই মাইয়ে পানি পুনি দেয় না কিছু না, মাইয়ে পোলা জ্বালায় রে। ওষুধ মশুধ না দিয়া এবার পুরো খাইয়া লাইছে, এবার ঘর আডে উড়ান যাইবে না রে। ভাইয়েরা জানো রে আমার মোবাইল হেলাইছে, আমার চেনে আমি কোন বংশে আমার মোবাইল হেলাইছে, আমার গাদ দিছে, আমার চেনে ওরে আমি স্যার স্যার মোরে সিরিয়াল আইবে, ওমরে সারিয়াল আইবে, উৎকল মাছের সহ্য বেশি, কালে ল্যাস কাটছিলাম। আমি এদিক দিয়ে ফোনে কথা বলতে আসতে আছি, আর ওই দিক দিয়ে ফ্রি ফায়ার খেলতে আসতে আছি। তারপর সাথে আমার ধাক্কা লাগছে, তারপর ও আমার বলছে সিরিয়াল আইবে, সারিয়াল আইবে। এখন ভাই কথা আমার অনেক খারাপ, মানে খারাপ ভাবে গালি গেলাসও করছে। আপনি কি করবেন দেখুন। আচ্ছা ভাই তাহলে একটা কাম করি, ওই যেখানে মাছ ধরা আছে তার কাছে নিয়ে যাই, এটা করে দেবেন। আমি কি বলবো? আমারও এই একই অবস্থা। আচ্ছা ঠিক আছে, যাই। চল আমরা চলো। রাস্তায় এরা দুজনে মারামারি করাচ্ছে তো ভাই, এটা তো আমাকে গেলা এলাকা এক্সপেরিয়েন্স ছিল। আর অন্য ও তো দেই নাই তুমি করে তো না यार इन मौके पर ফিলিপ নে আমরা ঢাকাতে এত গ্রামে মারামারি। আরে ভাই আমি ফোনে কথা বলতে আসতে আছি, আর ওই দিকে ফ্রি ফায়ার খেলতে আসছি। আমি তো এই যে ইমেশন করে দেওয়া লাগে আজ বারে শুক্তি করে বিয়ের ভালো মস্ত এবার দাওয়াত তো আছে ভাই খুবই কম সন্ধ্যার দিক বিকেলে দিক আইয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাজ আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? সেম সালাম কেটা? তুমি গত শুক্রবার যে মুখে বাড়ি আইছিলা হে লোকটা না? ও হ্যাঁ আমি মোবাইল ভাঙার কাহিনী। হ্যাঁ ভাই হ্যাঁ আমি তার আইছি দেয়া ওই রাস্তায়, কারণ আমার ওই যে ওইটা একটু আমার বুঝে দিন, আমাকে এলাকার মানুষ তো আমি বুঝেন চিন্তার নামে তুমি দিলে দেখা কাছে দেবা নাই তোমার পক্ষে দিয়ে আমরা খুশি হয়ে দিম, ডুবাই দিম, আমি চিন্তাই করি না। আমি তো আমার দিকে দেখি না, আমার 90,000 টাকার মোবাইল ভেঙে লাগে। 90,000 থামো? হ্যাঁ পরশু দিন কিনে আনছি, তোমার জায়গা আছে 90,000 টাকা। বেচলে বেচুক, আমার খুশি হওয়ার দায়িত্ব আমার। বুঝলেন? আচ্ছা আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন? ভালো আছি। মেম্বার সাহেব, ওই যে সেদিন যে একটা ঘটনা ঘটলে না, ওই যে ফোন নিয়ে যে পড়ে গেল একটা ছেলের সাথে এলাকারই, আপনার কি হয়? ও
তো আর কিছু না ভোটার। ওই যে আপনি বললেন না যে শুক্রবার বিচারটা করিয়ে দেবেন, যে কোন একটা সমাধান দেবেন, আজকে কিন্তু তো সমাধান তো পাইনি। আজকে না ওর কথা বিকেলে ও কেলাই করে দিই মনে আচ্ছা, সাথে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে মেম্বার সাহেব, ও যে আপনার এলাকার লোক কিন্তু আপনাকে একটু খুশি করছে, এখন রায়টা কি ওর পক্ষে দেবেন না আমার পক্ষে দেবেন? না আমি কি ঘুষ খালো কি যে কয়। ও কুলসুমের মা বিকেলে নাস্তাটা লইয়া দি দিয়ে আবার সালিশি আছে মোর। আমি ঘরে যাই পোলাপান সামলাম ওই খাইয়া আইছি না বিষয় দিলে বিকেলে সালিশি ও বললাম আমার তো দুইজনই দেওয়ার কথা কইছে আর জায়গা দিন এই যে আগে টাকা দে বেশি টাকা দেবে টাকা যে বেশি দেবে গাড়ি পক্ষে দিন যা আছে কথা লাগে টাকা খামো ইয়ে তো মালা খারাপ দেই আর কি দিন আজকে রায় আমি পাবো, রায় কেডা পায় আমি রায় আমারই দেবে। ওই যে না তোর লাগে দেখবি আমি। ওইছে বুঝছি এই স্যার 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 মেমে সাহেব এসে মেমে ও সাহেব কি আয় মেমে সাহেব মেমে সাহেব মেম্বার সাহেব মেমে সাহেব আসেন বল বল হ্যাঁ বল আজ মেম্বার সাহেব রায় আমারই দেবে। আইছে আমার দিতেই হইবে আরে থামো 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 মেমে সাহেব আইছে এই জন্য আমার 90,000 টাকা মোবাইল ভাঙছে এর দাই লাগবে এক এক করে তাহলে শুনেন মেম্বার সাহেব ও দিক দেখতেছে আর আমি এদিক দেখতেছি আমি হলে গেম খেলতেছি আজকে তো বোঝেন আমি গেমের আবার নেশা আমি একটা ধাক্কা খাইছে ভালো কথা আমার মোবাইলটা যে ভাঙি গেছে 90,000 টাকা কালকে কিনেছি মার্কেট প্রাইস আমি জানেন প্রোটেক্টটা মোটামুটি কিচ্ছু না এই মোবাইল ক্ষতিপূরণ তো দেওয়াই লাগবে আর আমি আমার এলাকার মানুষ আমি আমার সাপোর্টটা বেশি ও আইছে ঢাকায় দেওয়া দেখে লাভ আছে তোমার কথা তো সবই বুঝলাম এই এখন তুমি কও মেম্বার সাহেব ধাক্কাটা তো দেশে ওই জিহাদ, মানে এখন দোষ তো জিহাদের, কিন্তু এখন ফোন তো আর ভাঙ্গি গেছে, কিন্তু দোষ তো অরই, কিন্তু এখন কি হরবে নামে হরেন এখন রায় দেন। আর বিষয় জিয়াতেরটা শুনলাম আসিফটা শুনলাম আমার পার্সোনাল সেক্রেটারি আছে লাগে আমি একটু বুঝতে লই সেক্রেটারি রায়টা দিমু জিহাদ তো দেশে 10,000 আর আসিফ তো দেশে 12,000। এইতে আসিফ তো দোষী, আসিফ তো দেশের টাকা বেশি, এখন আসিফের পক্ষে রায়টা দিলেই ভালো হয়। এখন আপনি কি বোঝেন? যে দোষটা আসিফের টাকাও দেশে আসিফ বেশি রায়টা আসিফের পক্ষে দিলে কি জিয়াত মানবে হ্যাঁ 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 বুঝলে আমি হ্যাঁ ওরা বুঝি। আচ্ছা তাহলে এই কই মোবাইল দুইজন যদি ভাঙছো কই তোমরা কই সামনে দেখাও কিছু ভিডিও বিবেচনা করে দেখলাম আমি তো আমার মুনা মেম্বার সাহেব ওর টাকা বেশি দিচ্ছে দেখিয়া মোবাইলও ভাঙছে আমার আমি এবার হইলাম দোষী কি হইবে আমি টাকা কম দিয়েছি কে কি আমার লাগে উচিত আছে হ্যাঁ এটাই যাবে না আজকে মেম্বার হুদ দেবি ডেমো বেশি খেলিয়া এই দৌড়ান লাগতেছে সবাই সারা সেক্টরের জানির দোষ আমার চাকরি তো গাইছে না আনবে